জুলাই সনদ বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। বিরোধী দল সহযোগিতা না করে সরকারের বিরুদ্ধে নানা গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আর প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম সালেহ শিবলি বলেছেন, সরকারের 2 মাসে সবচেয়ে বড় অর্জন জনগণের আস্থা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদনে বিস্তারিত। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের 2 মাসে যে 7টি উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে তা সম্পর্কে অবহিত করতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আমি শুধু শুরুটা করে দেব আর কি। যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও মিডিয়া উইংয়ের সদস্যরা। ভালো কাজগুলো করার জন্যই দায়িত্ব গ্রহণ। এই সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, বিএনপি জনগণের কাছে দায়বদ্ধ। আর অতিরিক্ত প্রেস সচিব বলেন, সরকারের প্রধান লক্ষ্য দেশের উন্নয়ন। জনাব তারেক রহমান উনি চান দেশের ভালো কাজগুলো হোক। তার মধ্যে একটি জিনিসই আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে, একটু যুদ্ধ লাগছে। আপনাদের জানেন যে যুদ্ধ আমাদের তেলের দাম সহ অন্যান্য জিনিসগুলোর দাম যে বৃদ্ধির দিকে। বাংলাদেশে জনগণের সঙ্গে জনগণ যেভাবে সরকারকে অবিশ্বাস করা শুরু করেছিল, নেতা মন্ত্রীদেরকে অবিশ্বাস করা শুরু করেছিল, আমাদের কাছে মনে হয়েছে গত 2 মাসে সরকারের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। বিশেষ করে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন সরকারের গত 2 মাসের কর্মকাণ্ড তুলে ধরেন। দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মধ্যেই সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের যে দৃশ্যমান অগ্রগতি রয়েছে তা দেশে বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাইলট প্রকল্প শেষ হয়েছে। দেশের কৃষানীদের জন্য 10টি সুবিধা ও নগদ অর্থায়ন সম্বলিত কৃষক কার্ড প্রচলন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, দেশ গঠনে বিরোধী দল সরকারকে সহযোগিতা না করে উল্টো প্রতিবন্ধকতা তৈরি করছে। আমরা ভেবেছিলাম এই স্বল্প সময়ের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও নির্দেশনায় সরকার যে সমস্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে, বিরোধী দল সেই কাজের জন্য সামগ্রিকভাবে সহযোগিতা করবে। কিন্তু আমরা দেখতে পেলাম তারা সেটি না করে সংসদে হট্টগোল করা, রাজপথে আন্দোলনের হুমকি, গুজব অপপ্রচার ছড়ানো সহ বিকল্প পথ বেছে নিয়ে জবাবদিহিমূলক বহুমুখী উদ্যোগের কারণে সরকার তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে বলেও জানান মাহাদি আমিন। সকলের সম্মানিত প্রয়াস থাকলেই আমরা আরও ইতিবাচক উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমাদের সবার প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।